আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব সিভ অফ এরথ্রাসথেনিস নিয়ে। তো সিভ নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের অবশ্যই প্রাইম নিয়ে আইডিয়া থাকা উচিত। তো প্রাইম বলতে আমরা কি বুঝছিলাম? যে প্রাইম বলতে বুঝছিলাম যে কোনো একটা সংখ্যা ওই সংখ্যা এবং 1 দ্বারা যদি কি নিঃশেষে বিভাজ্য হয় তাকে আমরা প্রাইম বলি। তো এখানে আমি এই কাজটা আরকি করছি প্রথমত যে মানে জাস্ট প্রাইমটা দেখাচ্ছি যে প্রাইম কিনা এটা আমরা চেক করছি আরকি। তো আমরা দেখছিলাম যে কোনো একটা সংখ্যা ওই আর কি মানে 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত যদি কোনো একটা সংখ্যা যদি ডিভিজর হয়, মানে নিঃশেষে বিভাজ্য করা যায়, সেই ক্ষেত্রে আমি তাকে প্রাইম বলছিলাম, মানে নট প্রাইম বলছিলাম আর কি। তো যে না হয় তাহলে কি তাকে আমি প্রাইম বলছিলাম আর কি। তো ব্যাপারটা এটা আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটির মান হবে বিগ অফ এন এর মান, কারণ আমাদের এখানে এন সংখ্যকবার লুপটা ঘুরতেছে আর কি। তো আমরা চাইলে এটাকে কমপ্লেক্সিটি একটু কমাতে পারি। তো আমরা চাইলে এটা করতে পারি কি আমরা স্কোয়ার রুট পর্যন্ত চালাতে পারি। এটা কি করতে পারি, আমরা স্কোয়ার রুট পর্যন্ত চালাতে পারি। তো আমরা কেন স্কোয়ার রুট পর্যন্ত চালাতে পারি সেই বিষয়টা আমরা যদি দেখি আরকি। তো এখানে একটু খেয়াল করুন। এখানে আমরা যদি ধরি যে মনে করুন আমাদের কাছে এখানে যে 12 রাখা আছে। তো 12 এর জন্য আমাদের এখানে স্কোয়ার রুট কত হবে? স্কোয়ার রুট কত হবে এখানে 12 এর জন্য? 9 হবে। তো কোন একটা সংখ্যা যদি আমাদের এখানে প্রাইম না হয়, হ্যাঁ? প্রাইম যদি কি হয়? না হয়, তাহলে তার যে আমাদের স্কোয়ার রুট ভ্যালু যা আছে, তো 2 থেকে অবশ্যই আমাদের 1 থেকে হবে না। কারণ 1 তো আমাদের কি 1 দ্বারা কি সবগুলোকে কি নিঃশেষে বিভাজ্য করা যায়। তো 2 থেকে ও আরকি ওর স্কোয়ার রুট পর্যন্ত যেকোনো একটা ভ্যালু দ্বারা কি হবে? ভাগ যাবেই। মানে নিঃশেষে বিভাজ্য করা যাবে যদি প্রাইম না হয় আরকি। তো এখানে আপনি 12 এর জন্য দেখুন এখানে যে 2 দিয়েও কিন্তু যাচ্ছে, হ্যাঁ? মানে 2 দিয়েও ভাগ যাচ্ছে আবার কি 3 দিয়েও ভাগ যাচ্ছে আরকি। কিন্তু আপনি যে এখানে যদি 11 নিয়ে কাজ করেন, হ্যাঁ, 11 নিয়ে যে কাজ করেন তাহলে আমাদের এখানে যেটা হবে 11 এর জন্য কিন্তু আমাদের কি হবে এখানে এর স্কোয়ার রুট কত হবে 3 হবে আরকি। তো এটার জন্য আমার এখানে স্কোয়ার রুট যদি 3 হয়, তো এই ক্ষেত্রে আমরা যেখানে 2 এবং 3 এই ২ টা দিয়ে আমি যেটাকে যে ভাগ করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা ভাগ মানে করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এখানে 11 কে প্রাইম বলতে পারি আরকি। ওকে? তার মানে আমাদের এই কন্ডিশন মানবে না। এই কন্ডিশন না মানলে আমাদের ট্রু হবে। আর ট্রু মানে কি বলুন তো? এটা আমাদের প্রাইম হবে আরকি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে স্কোয়ার রুট নিয়ে কাজ করলে আমাদের এখানে একটা মানে প্রবলেম হয় আরকি। তো এই প্রবলেমটা হচ্ছে কি আমাদের এখানে ডাবল প্রিসিশন নামে একটা মানে প্রবলেম ফেস হয় আরকি এখানে। তো আমরা এটা প্রবলেম ফেস মানে করার জন্য আমরা এখানে করব কি i ইনটু i দিয়ে কাজটা করব আরকি। মানে ব্যাপারটা আরকি এটা আমি করব যে i ইনটু i ইজ ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু n আরকি। এই কাজটা আমরা এখানে করব। তো আমরা তো এই যে স্কোয়ার রুট মানে স্কোয়ার রুটকে আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি আরকি। তো এভাবে করলে মানে সেম কাজটা করলে আরকি হবে। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম মানে সিভ মূলত কিভাবে কাজ করবে আরকি এই বিষয়টা আমরা দেখবো আরকি। যে সিভ মূলত কিভাবে কাজ করবে আরকি। তো এখানে আমরা প্রথমত একদম ইনিশিয়ালি আমরা এখানে করছি কি এখানে প্রথমত আমরা এখানে ১ থেকে ৩০ পর্যন্ত কিছু ভ্যালু নিয়ে রাখছি আরকি। তো আমরা এখানে এর জন্যই দেখব। তো এটা বুঝলেই সব বোঝা যাবে আরকি। তো সিভ করবে কি এখানে যে আমাদের এখানে সিভ মানে আমাদের তো ইনিশিয়ালি কি হবে n এর মানটা আমাদের কি হবে নট প্রাইম হবে। তো n প্রথমত কি হবে n আমাদেরকে মানে 1 কি হবে এখানে 1 কাটা হবে আরকি। এটা আমাদের প্রাইম হবে না। তো তারপরে এখানে কি হবে 2 এ যাবে। তো 2 এ যাওয়ার পর কি হবে 2 তো প্রাইম সংখ্যা। তো এখন দেখবে এখানে যে 2 দিয়ে কাটা যাচ্ছে কোন ভ্যালুগুলো। তো ওগুলো আমাদের কি প্রাইম হবে না। তো ২ দিয়ে কাটা যাচ্ছে ৪ যাচ্ছে কাটা আবার কি ৬ যাচ্ছে। মানে জোড় যতগুলো আছে সবগুলো কিন্তু ২ দিয়ে কাটা যাচ্ছে এখানে। সরি এটা যাচ্ছে না। তো 10 যাচ্ছে, 20 যাচ্ছে, এটা যাচ্ছে। মানে এই ভ্যালুগুলো আমাদের কি হচ্ছে ২ দিয়ে কাটা যাচ্ছে আরকি। এই সব ভ্যালুগুলো আমাদের কি হচ্ছে ২ দিয়ে কাটা যাচ্ছে। তো ২ দিয়ে মানে কাটানোর পর আমরা এখানে দেখব যে আমাদের এখানে তারপরে আসবে কি 3 আসবে। 3 তো একটা প্রাইম। তো 3 দিয়ে কাটা যাচ্ছে কোন ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাদের আর প্রাইম হবে না। তো 3 দিয়ে কাটা যাচ্ছে কি? এখানে 6 তো 6 তো আগে কাটা গিয়েছেই। আবার এখানে 9 ও কাটা যাচ্ছে। তারপরে কত যাচ্ছে এখানে 12 ও গিয়েছিল। তো 12 তো গিয়েছে আগেই। তো তারপরে আমাদের এখানে কি 15 কাটা যাচ্ছে কিন্তু। তারপরে এখানে আমাদের 21 কাটা যাচ্ছে। তারপরে কত যাচ্ছে আমাদের এখানে 3 দিয়ে আর কি কাটা যাচ্ছে 27 কাটা যাচ্ছে এখানে। ওকে? তো এই ভ্যালুগুলো আমাদের কাটা যাচ্ছে এখানে। এখন আবার এখানে কিন্তু 4 কিন্তু কাটা গিয়েছে এখানে, হ্যাঁ? তাহলে 4 নিয়ে আমরা এখানে কাজ করতেছি না আরকি। তারপরে আমাদের কিন্তু মানে 4 না গিয়ে এখানে 5 এ যাবে আরকি। তো 5 এ কিন্তু একটা প্রাইম যেহেতু 5 কাটা যায়নি আরকি। তো 5 দিয়ে কাটা যাচ্ছে কোন ভ্যালুগুলো আমরা এখন এটা দেখব, চেক করব আরকি। তো 5 দিয়ে কাটা যাচ্ছে আমাদের এখানে কি 10 যাচ্ছে তো 10 কাটা গিয়েছে আগে থেকে। আবার 15 ও কাটা গিয়েছে আগে থেকে। এর সবগুলো কিন্তু কাটা গিয়েছে। মানে হ্যাঁ 25 ও কাটা হ্যাঁ 25 কাটা যায়নি। এই 25 কাটা দিলাম আরকি। তো এরপরে কিন্তু 6 কিন্তু আগে থেকে আমাদের কাটা গিয়েছে। তার মানে 6 নিয়ে আমরা কাজ করব না এখানে। তো 6 এটা কি নট প্রাইম, নিজেই একটা নট প্রাইম। তো এখানে এবার 7 নিয়ে কাজ করবে। তো 7 একটা কি বলুন তো প্রাইম সংখ্যা। তো 7 দিয়ে কাটা যাচ্ছে যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমাদের প্রাইম হবে না। তো 7 দিয়ে কাটা যাচ্ছে কোন ভ্যালুগুলো বলুন তো এখানে? তো 7 দিয়ে কাটা যাচ্ছে এখানে 14 আগে কাটা গিয়েছে। তো 14 কাটা গিয়েছে আরকি।
21ও আমাদের কাটা গিয়েছে, তারপর 28ও কাটা গিয়েছে আর কি। তার মানে এই ভ্যালুগুলো আমাদের কাটা গিয়েছে অলরেডি। তার মানে এটা নিয়ে আমাদের আর মাথা ঘামানোর দরকার নেই। তারপর আমরা একটু দেখবো যে 11 নিয়ে। তো 11 একটা প্রাইম সংখ্যা। তো তারপরে এখানে 11 দিয়ে কাটা যাচ্ছে কোন ভ্যালুগুলো? তো 11 দিয়ে যাচ্ছে যে 22, এটা আমাদের আগে কাটা গিয়েছে। আর তো এখানে কাটা যাওয়ার মতো কিছু নেই। তো এবার কিন্তু আমাদের 17 দিয়ে আর কিছু কাটা যাচ্ছে না। তারপরে 23 আছে, তারপরে এখানে 29 আছে। তার মানে আমাদের এখানে মানে কাটা যাওয়ার পর অবশিষ্ট আমাদের এখানে থাকতেছে কোন ভ্যালুগুলো? এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কিন্তু এই ভ্যালুগুলো 2, 3, 5, 7 ইত্যাদি এই ভ্যালুগুলো আরকি। তার মানে আমাদের কিন্তু এগুলাই কিন্তু আমাদের এখানে প্রাইম ভ্যালু আরকি। তার মানে আমরা এখানে করলাম কি? আমরা এখানে যে কাজটা করলাম, আমরা একটা লুপ চালাইছি। লুপ চালানোর পর কি করছি এখানে হ্যাঁ, ওইটা দিয়ে যে ভ্যালুগুলো কাটা যাচ্ছে সেই ভ্যালুগুলো আমরা কি করছি এখানে একটা মানে একটা ট্রু করছে আর একটা কি করছে আমি ফলস করছি আরকি। যেটা যাচ্ছে না সেটা আমি ফলস করছি আরকি। তো ব্যাপারটা যদি আমরা একটু দেখি আরকি তাহলে আরো বেটার হবে। আমরা প্রথমত একটা বুলিয়ান অ্যারে নিয়েছি। তো আমরা জানি অবশ্যই যে বুলিয়ান অ্যারে অবশ্যই কি 0 অথবা 1 এই দুটো রিটার্ন করে। তো এখানে আমরা যদি আমরা এখানে এই বুলিয়ান অ্যারেটা গ্লোবালি ডিক্লেয়ার করে রাখি। তো গ্লোবালি ডিক্লেয়ার করে রাখলে কি হবে? আমাদের এখানে এর ভেতরে কিন্তু সবগুলো ইনিশিয়ালি কি হবে? 0 হবে। তো 0 মানে কি বলুন তো? 0 মানে হচ্ছে আমাদের কি ফলস। মানে 0 মানে এর ভেতরে আমাদের গ্লোবালি কি থাকবে? ফলস থাকবে আরকি। মানে ফলস থাকবে আরকি। মানে সবগুলোতে 0 মানে কি? সবগুলো মানে গ্লোবালি ফলস থাকবে। তো এখানে যদি আমাদের ইনিশিয়ালি ফলস থাকে, তো আমরা এখানে জাস্ট এর উল্টা কাজটা করব। কি করব আমরা এখানে? উল্টা কাজটা করব আরকি। তো উল্টা কাজটা আমরা এখানে কি করব? যে আমরা জাস্ট এখানে মানে জাস্ট প্রাইম না হলে ট্রু করব আরকি। মানে যদি প্রাইম না হয় তাহলে কি হবে? ট্রু করব। আর প্রাইম হলে কি হবে? ফলস করব আরকি। ব্যাপারটা এটা আরকি করব। তো ১ আমাদের কি বলুন তো? ১ আমাদের কি এখানে 1 1 এর জন্য আমাদের অবশ্যই ট্রু হবে। তার মানে 1 কি? প্রাইম না। 1 কি এখানে প্রাইম না। তার মানে 1 এর জন্য আমাদের কি হবে? ট্রু হবে আরকি। ট্রু, হ্যাঁ? ট্রু কি হবে? 1 এর জন্য ট্রু হবে একটা এখানে। তো আবার এখানে কি 2 কিন্তু ফলস হবে। কারণ 2 একটা প্রাইম সংখ্যা। তো এখানে আমাদের এখানে যদি একটু দেখি যাতে আমাদের ফলস কোন ভ্যালুগুলো হবে? ফলস আমাদের কোন ভ্যালুগুলো হবে? আচ্ছা ফলস। ফলস আমাদের কি হচ্ছে 2 হচ্ছে এখানে। তো 2 ফলস হচ্ছে। তো 2 এখানে ফলস হওয়ার পর এখানে কি করতেছে এখানে? এখানে আমাদের j এর মান কি হচ্ছে এখানে? 2 ফলস মানে এটা প্রাইম। ওকে? ট্রু ফলস মানে কি? প্রাইম। মানে ফলস হতে এখানে প্রাইম হচ্ছে আর এখানে কি? আ ট্রু মানে কি এখানে? ট্রু মানে এখানে কি? নট প্রাইম আরকি। তো একটু লিখে রাখি যে ফলস। ফলস মানে আমাদের এখানে প্রাইম এখানে। প্রাইম বুঝাচ্ছে এখানে। আর ট্রু। ট্রু মানে এখানে কি বোঝাচ্ছে এখানে? নট প্রাইম বোঝাচ্ছে। নট প্রাইম। আচ্ছা প্রাইম আরকি সরি। হ্যাঁ, মানে ট্রু মানে এখানে বোঝাচ্ছে নট প্রাইম আর ফলস মানে এখানে প্রাইম বোঝাচ্ছে আরকি। তো এখন আমাদের এখানে ট্রু কে একটা কি এখানে ফলস রিটার্ন করতেছে। মানে ফলস দিচ্ছে আরকি এখানে। তো ফলস হওয়ার পর এখানে আমাদের ট্রুর ভিতর কি হচ্ছে এখানে এই জাতে? তো এখানে কিন্তু আমাদের এখানে তো ট্রুর মধ্যে আমাদের এখানে রাখতেছে কে বলুন তো এখানে? আ 2 + 2 এখানে i এর মান যেহেতু 2 আমাদের 2 + 2 মানে কি 4, 4 একটা হচ্ছে এখানে। তারপরে এখানে আমি যদি এখানে হ্যাঁ, মানে এখানে আমি ধরুন এখানে এই ভ্যালুটা আমাদের চলতেছে 30 পর্যন্ত আরকি। এটা তো আমাদের 30 পর্যন্ত চলতেছে। তো এখানে আমাদের 30 আরকি। n এর মান এখানে কত? 30 আরকি। আচ্ছা। তো এখানে 4 হবে, তারপরে এখানে কত হবে? এখানে আবার i যোগ হবে। 2 ছিল এবার 6 হবে। তারপর কত হবে? 8 হবে। তারপর কত হবে এখানে? 10 হবে, সরি 10 হবে। তো ব্যাপারটা আরকি আমাদের এভাবে কি হবে? সবগুলো জোড় ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে মানে যাচ্ছে আরকি। প্রথমত আমাদের সবগুলো জোড় ভ্যালুগুলো এভাবে যাচ্ছে যে 28 ওকে? 28 তারপরে কি এখানে 30 যাচ্ছে আরকি। 30 যাচ্ছে। তো তারপরে কি হচ্ছে এখানে? এবার কিন্তু আবার 3 হয়ে যাচ্ছে এখানে। 3 কিন্তু এবার কি হচ্ছে এখানে বলুন তো? এখানে 3 কি হচ্ছে? নট প্রাইম সরি প্রাইম আরকি। ফলস এর ভিতর 3 ঢুকতেছে। তো 3 ঢোকার পর এখানে হচ্ছে 3 + 3 6 6 তো আমাদের আগে এখানে ঢুকছে। তারপরে এখানে কি হবে? 6 এর সাথে আবার কি হবে? এখানে 3 যোগ হবে। কত হবে? 3 যোগ হবে আরকি। তো 6 এর সাথে এবার 3 যোগ হলে এখানে আমাদের কত হবে? এই যাতে 6 এর সাথে যদি আমাদের এখানে 3 যোগ হয় তাহলে আমাদের এখানে যেটা হবে যে আমাদের এখানে আ 9 হবে, হ্যাঁ? 9 হবে। তারপরে এখানে 9 এর সাথে 3 যোগ করলে কত হবে? 12 হবে। তারপরে কত হবে এখানে? আ 15 হবে। তারপরে কত হবে? 118 হবে আরকি। মানে ব্যাপারটা আরকি এভাবে চলবে। মানে 3 করে বৃদ্ধি হবে। তো এভাবে চলতে থাকবে এই ব্যাপারটা। তো এভাবে চালানোর পর তারপরে আমাদের এখানে কি মানে এখানে আমাদের জোড়গুলো হচ্ছে, জোড়গুলো তো আমাদের এখানে 12 আগেই হয়েছে আরকি। 12 নেওয়ার দরকার নেই এখানে। 15 আমাদের হচ্ছে এখানে। 15 এর পর কি আছে এখানে বলুন তো? 15 এর পর আমাদের এখানে হচ্ছে যেটা সেটা হচ্ছে 18 হচ্ছে, তারপরে 21 হচ্ছে এখানে, হ্যাঁ? 21 হচ্ছে। কারণ 18 এর সাথে 3 যোগ করলে হবে 21 হবে। তারপরে এখানে হবে আম 24 আমাদের জোড় এখানেই থাকবে আরকি। 24 এর সাথে আবার 27 এখানে 27 হবে আরকি। 27 আবার 30 তো জোড়, 30 তো আমরা মানে ভ্যালুটা আমাদের এভাবে এরকমগুলো থাকবে আরকি এখানে। তারপরে মানে 4 হবে, হ্যাঁ? তারপরে এখানে কি হবে? 4 হবে আরকি। তো 4 হওয়ার পর কি হবে এখানে? ৪ ৪ 8 হবে। তারপরে কি হবে? ৩ ৪ 12 হবে। তারপরে ৪ ৪ 16 হবে। ৪ ৫ 20 হবে, হ্যাঁ?
24 হবে, তারপরে 28 হবে, এভাবে চলবে আর কি ব্যাপারটা। তা 5 হবার কি হবে এখানে, 5 হবার 5 5 10, 3 5 5 3 5 15, এভাবে চলবে আর কি ব্যাপারটা। তো ব্যাপারটা এবার চলার পর আমাদের এখানে যে ভ্যালুগুলো এখানে অবশ্যই থাকবে, আমরা একটু যদি একটা স্মল ভ্যালুর জন্য দেখি এই বিষয়টা, তাহলে একদম ক্লিয়ার হবে আর কি। আমি এখানে যে 10 এর জন্য দেখি ব্যাপারটা, 10 এর জন্য দেখি। তো 10 এর জন্য বেটার হবে এটা। এখানে আমি জাস্ট এটা নিলাম। তো এখানে আচ্ছা, এটা 4 থেকে পর্যন্ত 10 পর্যন্ত এটা পর্যন্ত কাজ করবে। তারপরে এখানে আমাদের কি হবে, 3 তে যাবে। তো 3 তে যাওয়ার পর কি হবে, 3 দুগুণে 6 তো আগেই নিয়েছে এখানে, তারপরে 9 এখানে নেবে। কত নেবে এখানে, 9 নেবে, 9 নেবে। তো 9 নেওয়ার পর এখানে কত হবে, এখানে তো আর মানে যে 2 যোগ হয় তাহলে 11 হয়ে যাচ্ছে, তার মানে কন্ডিশন মানবে না। তো কন্ডিশন যে না মানে তারা কি আবার যাবে, এখানে 4 হবে এবার। তো 4 তো আমাদের কি হয়েছে, আগে এখানে গিয়েছে, তার মানে 4 এবার এখানে ঢুকবে না, এখানে 4 ঢুকবে না আর কি। 4 না ঢুকলে কি হবে, এখানে 5 হবে। তো 5 এখানে নিলাম, তো 5। তো 5 নেওয়ার পর আমাদের এখানে কি হবে, যে 5 5 এ 10, এখানে 10 10 তো আমাদের এখানে আছে। তার মানে এখানে 10 আবার 5 যোগ হবে, 15 হবে। 15 এখানে কন্ডিশন মানবে না, তার মানে এখানে ঢুকবে না আর কি। আবার কত হবে, এখানে 6 6 কিন্তু আমাদের এখানে আছে, তার মানে এখানে ঢুকবে না, 6 ঢুকবে না। তা 7, 7 কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, এবার কিন্তু 7 কিন্তু আমাদের ফলস, তার মানে এখানে 7 14 14 কন্ডিশন মানছে না, তার মানে হচ্ছে না আর কি ব্যাপারটা। এবার 8 হবে, 8 কি এখানে আমাদের এখানে 8 কি ফলস হবে না, 8 কিন্তু আমাদের আগের থেকে আছে এখানে, তার মানে 8 এখানে ঢুকবে না আর কি। তারপরে 9 9 তো আছে, তারপরে 10 ও আছে, তার মানে এখানে আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে আর কি, তো 1 তো প্রথমে ট্রু হচ্ছে, তারপরে এখানে 4 6 8 10 9 9 আর কি। তো আমাদের এগুলা বাদ দিয়ে ফলস আছে কি, 2 3 5 7 আর কি। তো ব্যাপারটা কি, এটা আমাদের এখানে কি হবে, মানে প্রাইম হিসেবে এখানে রিটার্ন করবে আর কি। তো এটা একটু আমরা যদি রান করি আর কি, এটা আমি কপি করে নিয়ে জাস্ট আমি এটা বসে দিচ্ছি কি। তো এটাকে আমি জাস্ট বসে দিয়ে এখানে রান করবো এটাকে এখন, রান করব। তো এটাকে রান যদি করি আমি এখানে, আচ্ছা। তো আমি এখানে টেনে দিলাম। তো টেনের জন্য দেখুন এখানে আমাদের জাস্ট এখানে 2 3 2 3 5 7 এটাই শুধু আমাদের প্রাইম হচ্ছে। 2 3 5 এবং 7, 5 এবং 7 এটাই শুধু প্রাইম আছে, বাকিগুলো কি নট প্রাইম আরকি। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার-স্যাপার আরকি। আমরা এভাবেই আরকি এর মাধ্যমে এর কাজটা করতে পারি। তো আমরা চাইলে এটাকে আরেকটু আমরা করতে পারি কি, এটাকে মানে মানে আরেকটু এটা মডিফাই করতে পারি আরকি এই বিষয়টাকে। তো আমরা কেমন করে মডিফাই করতে, আমরা চাইলেই করতে পারি এখানে কি, এই যে এই জায়গানে আমরা i ইনটু i মানে এখানে আমি কি করতে পারি কি, এই জায়গাতে আমি এই কন্ডিশনটা এখানে i ইনটু i দিয়ে লেস দ্যান অর ইকুয়াল টু n, এই পর্যন্ত আমি কাজটা করতে পারি আরকি এখানে। তো এভাবে করলে আরকি ব্যাপারটা হবে যে এখানে আমি এই কাজটা যে এখানে করি আরকি, তো ব্যাপারটা আরকি এরকম দাঁড়াবে। তো এটা আরকি। তো এখানে আমাদের যে কাজটা এখানে হবে, তো আমরা এখানে যদি এই কাজটা এখানে করি, তো সেক্ষেত্রে আমাদের এখানে 10 এর জন্য আমরা যদি দেখি একটু, আমরা যদি 10 এর জন্য দেখি, তো 10 এর জন্য আমাদের কি হবে এখানে, আমরা এখানে দেখতেছি ধরুন এখানে 15 এর জন্য দেখতেছি 15। তো 15 এর জন্য আমাদের কত, বা 16 এর জন্য দেখতেছি, যেটা বেটার হবে আরকি। তো 16 এর জন্য আমাদের এখানে স্কোয়ার রুটের মান কত হবে এখানে? তো এর জন্য কত হবে এখানে, 4 হবে আরকি। কত হবে? 4 হবে। তো আমরা কিন্তু এখানে এইখানে আমাদের যে কন্ডিশনটা যেভাবে মানে কাজ করবে আরকি, সেটা এরকমভাবে কাজ করবে। মানে প্রথমত কি করবে এখানে, যে 1 ইনটু 1 মানে এখানে কত হবে, i ইনটু i লেস দ্যান ইকুয়াল টু কত হবে, n, এটা হবে না? তো প্রথমত আমাদের কি হবে এখানে, 1 তো এখানে হবে না, 2 ইনটু 2 মানে কি 4। 4 এর জন্য আমাদের কি হবে, কন্ডিশনটা মানবে, ঠিক আছে। মানে 16 এখানে আছে, হ্যাঁ, মানবে। তারপর কত হবে, 4 হলো, তার 4 হওয়ার পর কত হবে এখানে, হুম 4 4 হওয়ার পর 3 হবে আরকি, 3 3 9 হবে আরকি, 9 9 এর জন্য এখানে কন্ডিশন মানবে। 16 এর কন্ডিশন মানবে। তারপরে এখানে কত 4 হবে, 4 4 16 আরকি। তারপরে এখানে কি হবে, 4 4 16 হবে, এই কন্ডিশনটা মানবে কিন্তু আমাদের এখানে। কিন্তু যখন আমাদের এখানে 5 5 হবে, হ্যাঁ? 5 5 কত হবে, 25 হবে আরকি। তো এই 25 এর জন্য কিন্তু আমাদের এখানে কি হবে না, এই কন্ডিশনটা মানবে না এখানে। এই কন্ডিশন কি মানবে এখানে? এখন কিন্তু আমাদের এই কন্ডিশন এখানে কি হবে না, মানবে না আরকি। তো এই কন্ডিশন না মানলে আমাদেরকে ব্যাক করবে এখানে। মানে এটা কি হবে, এখানে আর ঢুকবে না। তো এখানে যদি আমরা একটা জাস্ট 16 এর জন্য দেখতে চাই বিষয়টা, তো কেমন হবে আরকি। তো ইনিশিয়ালি আমাদের 1 এর জন্য ট্রু হবে। তো এখানে 1 ট্রু। তো এখানে ফলস এর ভেতর প্রথমে এখানে 2 থেকে শুরু হলো। তো ফলসে, তো এখানে আমাদের কমেন্ট দিয়ে রাখলাম ফলস। ফলসের ভেতর প্রথমে ট্রু ট্রু রাখলাম এখানে। ট্রু রাখার পর এখানে কি হবে, 2 ইনটু 2 মানে 4। এখানে আমাদের ট্রুর ভিতর কি হবে, ট্রু, হ্যাঁ? TRUE ট্রুর ভিতর আমাদের কি হবে, প্রথমত 4 হবে আরকি। কত হবে? 4 হবে।
তো 4 হওয়ার পর কি হবে এখানে 2 যোগ হবে, মানে কত হবে 6 হবে এখানে, 6 হবে, 6 হবে, তারপর এখানে হবে কি আবার 2 যোগ হবে, মানে আয়ের মানটা বৃদ্ধি পাবে, এখানে 8 হবে, তারপরে কত হবে এখানে 10 হবে, তারপরে কত হবে এখানে 12 হবে, কত হবে 14 হবে, 14 হবে, তারপরে 16 হবে আর কি। ওকে, আর তারপরে কি হবে এখানে এই লুপটা শেষ হওয়ার পর কি এখানে চলে যাবে, এখানে চলে গিয়ে কি হবে এখানে আবার 3 হয়ে যাবে, 3। ওকে, তো 3 হওয়ার পর এখানে কি হবে এখানে আমাদের এখানে এখানে ঢুকবে, তো এখানে ঢুকলে আমাদের কি হবে এই যাতে 3 ইন্টু 3 কত 9 হবে আর কি, এখানে কত হবে 9, 9 হবে, তো 9 এর সাথে আবার কি হবে 3 যোগ হবে, তার মানে কত হবে এখানে 12 হবে, তো 12 তো আমাদের এখানে আছেই, তার মানে 12 এখানে নেবে না, আবার কি হবে এর সাথে যোগ হবে আবার 15 হবে, একে 3 যোগ হলে আবার 15 হবে, তো 15 হওয়ার পর এখানে কি আবার যোগ হবে 3, 18 হবে, 18 তো কন্ডিশন মানবে না, তার মানে এখানে রাখবেন আর কি, তারপরে এবার এখানে কত হবে 4 হবে এবার। হ্যাঁ, তো 4 তো আমাদের এখানে কন্ডিশন মানবে না, তো কন্ডিশন না মানলে এখানে কি ঢুকবে না, ঢুকবে না, তার মানে এখানে এই কন্ডিশন ঢুকবে না। যখন 5 হবে 5 এর জন্য কি কন্ডিশন মানবে, এখানে 5 এর জন্য কন্ডিশন মানবে না, তার মানে এখানে এই পর্যন্ত থাকবে এখানে। তো ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে মানে ট্রুর ভিতর রাখতেছে এগুলা, আর আমাদের ফলসের ভিতর কি থাকতেছে এখানে 2 3। এখন আমাদের যেহেতু আমরা এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করছি অ্যারেটাকে, তার মানে এখানে কি সবগুলো ইনিশিয়ালি কি ফলস আছেই, কিন্তু এখানে কিন্তু সবগুলো ইনিশিয়ালি ফলস আছেই। তো এই যে ফলস আছে সবগুলো, এই ফলস গুলো বাদ দিয়ে আমাদের এখানে ট্রু থাকতেছে কি এখানে 1 4 6 8 10 12, তারপর এই ভ্যালুগুলো থাকতেছে, তো এইগুলো বাদ দিয়ে আমাদের এখানে কি কি আছে বলুন তো, এখানে 5 আছে, 5 ও তার মানে ফলস হবে, তার মানে কি 7 আছে, 7 ও ফলস হবে, তারপরে কি হবে 11 আছে, 11 ও ফলস হবে, তো 13 আছে, 13 এর কি হবে এখানে ফলস হবে আর কি। তার মানে আমাদের এখানে 1 থেকে 16 এর মধ্যে আমাদের এখানে মানে করবে আর কি, মানে প্রিন্ট করবে আর কি এই বিষয়গুলো আর কি। আমি এটাকে যদি একটু রান করি আর কি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। রান করলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। তো এটাকে আমি কপি করে নিলাম, তো কপি করে নিয়ে জাস্ট এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো, এখানে এখানে বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমি রান করতেছি এখন। তো এখানে আমি 16 দিয়ে দেখছি, দেখুন এখানে আমাদের 2 3 দিচ্ছে, এখানে একটা প্রাইম আর কি, তারপরে এখানে 5 7 প্রাইম, তারপরে 11 এবং কি 13 প্রাইম, বাকি সবগুলো কিন্তু নট প্রাইম আর কি। ওকে, তো এটাকে চাইলে আমরা আরো একটু মডিফাই করতে পারি, সেটা কেমন আর কি। তো আমরা এখানে এটা কিভাবে মডিফাই করতে পারি, যে এখানে জাস্ট আমাদের এখানে যে কাজটা করছিলাম আমরা এখানে, তো এখানে আমাদের জাস্ট জোর যে ভ্যালুগুলো আছে, এখানে যতগুলো জোর ভ্যালু আছে, এখানে যতগুলো 2 বাদ দিয়ে, হ্যাঁ 2 বাদ দিয়ে যতগুলো জোর ভ্যালু আছে সবগুলো কিন্তু আমাদের কি নট প্রাইম, 2 বাদ দিয়ে যত জোর ভ্যালু আছে সবগুলো কি নট প্রাইম আর কি। তো আমরা প্রথমত এই কাজটা করে নিতেই পারি, যে আমরা এখানে 2 বাদ দিয়ে যতগুলো আমাদের জোর ভ্যালু আছে সবগুলোকে আমি করতে পারি কি, এখানে সবগুলোকে আমি প্রথমত ট্রু করতে পারি। হুম, সবগুলো আমি সরি সবগুলোকে আমি কি হ্যাঁ ট্রু করতে পারি আর কি, মানে ট্রু যেহেতু ট্রু মানে আমরা এখানে কি নট প্রাইম বোঝাচ্ছি আর কি। তো জোর বাদে যতগুলো ভ্যালু সবগুলো নট প্রাইম মানে ট্রু করব, ট্রু করার পর বাকি কাজটা সেম ভাবে করলে হবে আর কি। তো ব্যাপারটা আর কি এটা, যে এইখানে আর কি এটা, যে আমি এখানে প্রথমত করছি কি 4 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে 2 করে বৃদ্ধি করছি, 4 6 8 10 ট্রু করে নিয়েছি। ট্রু করার পর আমি এখানে জাস্ট ওই কাজটাই করছি, এখানে এখানে আবার 2 করে বৃদ্ধি করছি, যেহেতু আমাদের এখানে মানে ইনিশিয়ালি এখানে আমাদের জোরগুলো মানে যাচ্ছে আর কি, তার মানে এখানে আর এখানে ওটা চেক করার দরকার নেই আর কি বারবার। তো ব্যাপারটা আমি যদি এখানে একটু দেখাই, এখানে যে ধরুন এখানে এর জন্য আমি দেখতেছি এখানে, এখানে আমি যে 20 এর জন্য দেখি আর কি ব্যাপারটা, হ্যাঁ 20 এর জন্য আর কি। তো 20 এর জন্য আমাদের স্কোয়ার রুট কত হবে, স্কোয়ার রুট স্কোয়ার রুট কত হবে এখানে, হ্যাঁ এর জন্য কত হবে এখানে 4 হবে। ওকে, 4 হবে। তো ইনিশিয়ালি আমি এখানে করব কি, এখানে এই যাতে আমাদের ট্রুর মধ্যে রাখতেছি, যেটা ট্রুর মধ্যে রাখতেছি, ট্রুর মধ্যে আমি রাখতেছি এখানে কত 4, তারপরে কত এখানে বলেন তো 6, তারপরে কত 8, তারপরে কত 10, তারপরে কত এখানে 12, তারপরে কত 14, তারপরে 16, তারপরে কত 18, তারপরে কি তারপরে 20 আর কি। ওকে, আচ্ছা এগুলো আমি স্কোয়ার রুটের মধ্যে রাখলাম আর কি, মানে সরি এখানে জোরগুলো ট্রুর মধ্যে জোরগুলো রাখলাম আর কি সর্বপ্রথম। তো তারপরে আমি এখানে যে কাজটা করছি এখানে, যে আমি এখানে 3 থেকে একটা লুপ চালাইছি। ওকে, কত পর্যন্ত 3 থেকে আর কি। তো আমি এখানে ফলসের মধ্যে যে কাজটা করতেছি এখানে, ওকে কমেন্ট দিয়ে রাখি, ফলসের মধ্যে প্রথমে 3 রাখতেছি, 3 রাখার পর কি হচ্ছে এখানে আবার ট্রুর মধ্যে রাখতেছি, এখানে বলুন তো ট্রুর মধ্যে, এখানে আমাদের আবার ট্রুর মধ্যে থাকতেছে হচ্ছে, ট্রুর মধ্যে থাকতেছে কি এখানে ওই দুটার গুণফল, মানে এখানে 3 ইন্টু 3 9 9 আর কি। তারপরে কি হবে এখানে 9 এর সাথে আবার কি 3 যোগ হবে এখানে, তবে 12 হবে, 12 তো আমি এখানে রাখছি, তার মানে এখানে রাখার দরকার নেই। তারপরে কত হবে 15 হবে, তারপরে কত হবে এখানে 18, 18 আমি এখানে রাখছি, তারপরে কত হবে এখানে 18 এর পর কত হবে 21, 21 আমাদের কন্ডিশন মানবে না, কারণ আমাদের এখানে ভ্যালু আছে কত 20 পর্যন্ত আর কি। ওকে, তারপরে আবার এখানে চলে যাবে, এই জায়গাতে চলে যাবে। তো এখানে আমাদের বেসিক্যালি 3 পর কত হওয়ার কথা এখানে 2 বৃদ্ধি হবে, মানে 5 হবে। তো 5 তো আমাদের এখানে 5 রাখবো এখানে 5,
তো 5 এর জন্য কত হবে? ৫ ৫ এ ২৫। তো ২৫ তো কন্ডিশন মানছে না। তার মানে এখানে ঢুকবে না। ওকে? তো কন্ডিশন না মানলে ঢুকবে না আরকি। তারপরে আবার এখানে যদি 6 হয়, হ্যাঁ? তো না এবার আবার কত হবে এখানে? এবার আমাদের আবার ২ যোগ হবে। ২ যোগ হলে কত হবে? 7 হবে আরকি। তো 7 এখানে দিলাম 7। তো যদি 7 হয় এখানে, তো 7 তো এখানে ঢুকবে। কারণ এখানে মানে আগে ঢোকেনি আরকি। তার মানে এখানে 7 ঢুকলো। তো ৭ ৭ ৪৯, তার মানে এখানেও ঢুকতেছে না। তারপরে আবার কত হবে? 9 হবে আরকি। তো 9 তো আমাদের এখানে কি আগেই ট্রুর মধ্যে হয়ে আছে। তার মানে এখানে ফলস হবে না 9 এর মানটা। তার মানে আমাদের এখানে কি হবে? 9 ঢুকতেছে না। তারপরে কত হবে? এখানে 11 হবে। তো 11 তো এখানে, হ্যাঁ, 11 ঢুকবে এখানে। 11 কিন্তু আগে থেকে নেই। কোথাও নেই। তার মানে এখানে 11 ঢুকতেছে। তো এখানে ঢোকার পর 11 এটাও মানে কন্ডিশন বাড়বে। তার মানে কি 13 হবে। 13, হ্যাঁ, 13 হবে। 2 বৃদ্ধি হবে আরকি। তো 13 ঢুকবে এখানে। তারপরে এবার কি হবে? 15 হবে আরকি। তো 15 তো আমাদের এখানে আছে। তার মানে এখানে কি 15 ঢুকবে না। ওকে? 15 এখানে কি ঢুকতেছে না আরকি। তারপর কি 17 হবে এখানে। এবার কত হবে? 17। 17 কি এখানে আছে? না, 17 নেই। তার মানে এখানে 17 ঢুকবে। আবার 17 17 গুণ করলে কি কন্ডিশন মানবে না। তারপরে কি 19 হবে আরকি। 19। তারপরে কি হবে? 21, 21 কিন্তু কন্ডিশন মানবে না। কারণ আমাদের এখানে কি 20 পর্যন্ত সর্বোচ্চ আরকি। তো ব্যাপারটা আরকি এভাবে চলবে আরকি। তার মানে এখানে ফলস এর ভেতরে আমাদের এই ভ্যালু গুলো থাকবে। তো এটাকে আমি একটু যদি রান করে দেখি আরকি। তো এটাকে আমি যদি রান করে দেখি, তো এটাকে আমি কপি করে নিচ্ছি। জাস্ট আমি এখানে জাস্ট ওইটাকেই মার্ক করে দিয়ে ওটাই শুধু ইয়া করবো আরকি। তো এটাকে যদি রান করি, হুম? তো এটাকে রান করলেই জাস্ট আমি এখানে 20 এর জন্য দেখতেছি, এখানে 20 এর জন্য দেখতেছি। দেখুন আমাদের এখানে 20 এর জন্য এখানে সব ভ্যালু ঠিকঠাক দিচ্ছে আরকি। এখানে ১৯, তারপরে ১৭, ১৩, ১১, তারপরে ৭, ৫, ৩, ২ এগুলো সবগুলো প্রাইম আর বাকি সব কি নট প্রাইম আরকি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আরকি। তো আজকের টিউটোরিয়াল এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।